কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ কেন্দ্রের স্টোর হতে এখন এই মুহূর্তে আজ্ঞাপুর উত্তরপাড়ার জন্য 183 প্যাকেট শুকনা খাবার দেওয়া হচ্ছে এবং সেটা গ্রহণ করবে সাদাত স্যার মোর্শেদা বেগম স্কুলের এবং শাহপরান মানজন ভাই। আর এটা তত্ত্বাবধানে সার্বিকভাবে আছে ইকরাম এবং ইমন। হ্যাঁ, এটা হলো উত্তরপাড়া। আর গতকাল আমরা আজ্ঞাপুর পূর্বপাড়া রাফির মাধ্যমে আমাদের কালিকাপুর কলেজ কেন্দ্র হইতে 80 প্যাকেট আজ্ঞাপুর পূর্বপাড়ার জন্য পাঠানো হয়েছে। আর দক্ষিণ পাড়াটা হাবিব বলবে। গতকালকে আজ্ঞাপুর দক্ষিণ পাড়া সুমন ভাই মনু ভাইয়ের মাধ্যমে 150 প্যাকেট শুকনা খাবার এবং ভিজা খাবার পাঠানো হয়েছে কলেজে করি। যে আপনারা প্রথম দিন থেকে দেখছি আপনারা বিভিন্নভাবে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছে। আপনারা কতজন টিম নিয়ে আপনারা এই কাজটা পরিচালনা করছেন? এটা একেবারে প্রথম দিন বন্যা যখন শুরু হলো তারপর থেকে প্রায় মিনিমাম 100 জন আমাদের যেই শিক্ষার্থী আছে তাদের সমন্বয়ে এবং আমাদের প্রিন্সিপাল স্যার, প্রশাসন এবং আমাদের শিক্ষার্থী এলাকার যে সুদীজন আছে তাদের সমন্বয়ে আমরা খুব সুচারুভাবে আজকের দিন পর্যন্ত কাজটা চলমান রেখেছি এবং আমাদের যারা ভলান্টিয়ার আছে তারা তাদের প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে এবং আজকের দিন পর্যন্ত সেটা করে যাচ্ছে। জি জি, আপনাদের টিমের নামটা কি? আমাদের টিমের নাম বলতে বাক্সিমূল ইউনিয়ন কেন্দ্রের যে ইউনিয়নের বলতে গেলে যে সব শিক্ষার্থী আছে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ কলেজ এবং স্কুল পড়ুয়া এলাকা মূলত এটা আমরা কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ কেন্দ্রের আন্ডারে হ্যাঁ ওই আন্ডারে আমরা যে সমন্বয় টিমটা আছে আমরা সেই কাজটা চলমান রেখেছি এখন পর্যন্ত। যে এতে আপনারা কি খাবারটা কিভাবে নিশ্চিত করেন যে বাড়ি খাবার, শুকনা খাবার বা এরকম যে ভিজা খাবার, এই খাবারটা কিভাবে নিশ্চিত করেন আপনারা? আমি প্রথম যেদিন বন্যা শুরু হওয়ার পরের দিন থেকে আমি রেল লাইনের যে ওই অংশটা সেখানে আমি দায়িত্ব পালন করছিলাম এবং যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে খাবারগুলো নিয়ে আসছে তাদেরকে সমন্বয় করার মাধ্যমে ময়নামতি ইউনিয়নের একটা টিম ছিল যারা 3টা ট্রলার তাদের ছিল এবং আমাদের নিজেদেরও 3টা ট্রলার ছিল। এছাড়া বিভিন্ন ব্যক্তি উদ্যোগে বিভিন্নভাবে ট্রলার এনে তারা দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা যারা শিক্ষার্থী ছিলাম আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে সমন্বয় করে আমাদের এলাকার যে বাক্সিমূলের যারা আছে তাদেরকে গাইড হিসাবে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানোটা। আর এই কলেজ কেন্দ্রের কথা যদি বলতে হয়, এখানে যারা স্বেচ্ছায় এসে রেজিস্ট্রেশন করার মাধ্যমে যে খাবারগুলো দিয়ে গেছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের প্রিন্সিপাল স্যার আছে, প্রিন্সিপাল স্যারের আন্ডারে এই কলেজ কেন্দ্রের এই জায়গাগুলোতে আমরা স্টোর হিসাবে রেখেছিলাম, যেটা ইউনো স্যার এবং প্রশাসন এবং বাক্সিমূল ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছে ওনারা অবগত আছে এবং ওনাদের সাথে একটা সমন্বয় করে আমরা যেমন গতকাল যেমন আজ্ঞাপুর দক্ষিণ পাড়া দিয়েছিলাম, কালিকাপুর দিয়েছিলাম, আজকে পর্যায়ক্রমে আজ্ঞাপুর উত্তরপাড়া সহ এইভাবে পর্যায়ক্রমে সমন্বয় করে এবং সকালবেলা আমরা বাক্সিমূল যে উত্তর মধ্যমপাড়া আছে ওই সাইডটা তো আমরা পাঠাইছিলাম। তো পর্যায়ক্রমে আমরা আমাদের যেই এখানে অবস্থানটা আছে, যেই পরিমাণটা আছে সেটা আমরা সর্বোচ্চ নিশ্চিত করার চেষ্টা করব যাতে আমাদের ইউনিয়নের সর্বোচ্চ যেই জায়গাগুলোতে এখনও যায় না সেই জায়গাগুলো সহ যদি আমাদের হয় পরবর্তীতে আমরা ইউনো স্যারের মাধ্যমে আমরা যদি বাকি উপজেলায়ও যাওয়া লাগে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। যেটা নিয়ে আমরা অলরেডি ইউনো স্যারের সাথে আমাদের প্রিন্সিপাল স্যারের কথা চলমান আছে। এতে আপনারা কি এই কাজটা করে কি আনন্দ পাচ্ছেন না আপনাদের কষ্ট হচ্ছে? আসলে কষ্টের কোনো কিছুই নাই। আমরা মানুষের জন্য এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমরা নেমেছি। আমরা যতদিন বন্যা আছে ততদিন ইনশাল্লাহ আমাদের এই এলাকার যত ছাত্র ভাইয়েরা আছে এবং কি আমরা এলাকাবাসী যারাই আছি সবার সমন্বয়ে আমরা কাজটা করে যাব, এই চিন্তা মাথায় নিয়ে কাজ করতেছি। এখানে আসলে কষ্টের কিছুই নেই। আমরা চাই সবাই সবার ঘরে সুন্দরভাবে পৌঁছাইতে পারে, আর সেই সুন্দরভাবে ঘরে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আর আপনি যে আরেকটা প্রশ্ন করেছিলেন যে আমরা খাবারটা কিভাবে নিশ্চিত করতেছি, 3 বেলা খাবারটা, তা আসলে আমাদের এলাকায় বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি আছে যারা স্বইচ্ছায় আমাদের সাথে যোগাযোগ করে তারা খাবার দিতে চাচ্ছে। তো আমরা ওইটা একটা রেজিস্টারের মাধ্যমে কোন ব্যক্তি কখন খাবারটা দিবে, কত তারিখ দিবে, কোন বেলা দিবে, ওইটা নিশ্চিত করে আমরা সবাইকে খাবারটা সাপ্লাই করতেছি। জি ধন্যবাদ। এখানে থাকেন আপনারা, এই এলাকাতে আপনার বাড়ি, আপনার দৃষ্টিতে যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যে আমিও দেখছি যে আমার দৃষ্টিতে দেখছি অনেক পরিশ্রম করছে, এটা আপনার দৃষ্টিতে কেমনভাবে দেখছেন তারা? ধন্যবাদ পালাস বাংলাকে।
আসলে আমি খুব উৎফুল্ল এবং খুব আনন্দিত এবং কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই কলেজের এক স্টুডেন্ট, বর্তমানে শিক্ষক। এই কলেজের এক স্টুডেন্টরা, বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা বা আরও অন্যান্য ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, তাদের মধ্যে যে একটা বন্ডিং দেখতে পেলাম, এটা খুব চমৎকার এবং কাজের পরিবেশটাও চমৎকার। এবং সবাই যারা সিনিয়র আছে তারা যে কমান্ড করে, জুনিয়ররাও খুব ভালোভাবে রিসিভ করে। এই সিনিয়র এবং জুনিয়রের কম্বিনেশনে খুব সুন্দর একটা টিম ওয়ার্কের মাধ্যমে আমাদের এই মানুষের জন্য, আমাদের এই বানবাসী মানুষের জন্য আমাদের স্টুডেন্টরা যেভাবে কাজ করছে, আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি আমাদের অধ্যক্ষ মহোদয় এবং যারাই আমরা সকলে সম্মিলিতভাবে একটা টিম ওয়ার্কের মাধ্যমে এই কাজটা করেছি। প্রথম যখন বন্যা শুরু হয়, বাক্সমুদ্রে যখন পানি ঢুকতে থাকে, তখন থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের 570 জন আমাদের এখানে আশ্রয় নিয়েছে। আর আমরা প্রত্যেকে খাবার দিচ্ছি। এখন পর্যন্ত আমাদের এখানে রেজিস্টার নেই যে এখান থেকে কেউ বের হয়ে গিয়েছে কিনা, অর্থাৎ সবাই এখনও এখানে অবস্থান করতেছে। জি, এখানে দেখলাম যে অনেক গবাদি পশু আছে, তাদের খাবারও কি নিশ্চিত হচ্ছে কিনা? হ্যাঁ, আমরা গবাদি পশুর খাবার প্রত্যেক দিনে দিচ্ছি। এখান থেকে আমরা সরবরাহ করতেছি এবং আমাদের এখানে প্রায় 78টি, মানে নিয়ার অ্যাবাউট 80টির মতো গবাদি পশু রয়েছে। যে এই খাবারটা কিভাবে আসে আপনাদের কাছে, বা পানি সম্পদ অধিদপ্তরের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয় কি না? পানি সম্পদ অধিদপ্তর যে ত্রাণ দিচ্ছে সেটা অপ্রতুল, একটু কম হয়েছে। আমাদের এখানে পানি সম্পদ থেকে ত্রাণ এসেছে, গোখাদ্য এসেছে, ভুসি দিয়েছে, গরুর খাবার দিয়েছে, সেটা একটু কম হয়েছে, কিন্তু সেটা অনিয়ম বলা যাবে না, হয়তো তাদের বরাদ্দ একটু কম আছে। আমরা এখানে 15 বস্তা পেয়েছি সব মিলিয়ে। আর ম্যাক্সিমামই আমাদের এসেছে ব্যক্তিগতভাবে অথবা কোনো সংস্থা বা অনেক ব্যক্তিরাই দিয়েছে সেটা। তাদের চিকিৎসাটা কিভাবে আপনারা নিশ্চিত করছেন সেবাটা? আমরা কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজে যে আশ্রয়কেন্দ্র আছে, এখানে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ স্কুল পুরো এবং কলেজ পুরো শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা এখানে কাজ করতেছি। তো আমাদের এই আশ্রয়কেন্দ্রে আশ্রিত যে মানুষগুলো আছে, বানবাসী মানুষ, তাদের মধ্যে আমরা আইডেন্টিফাই করছি 7 জন গর্ভবতী মহিলা বিভিন্ন মাসের, আর কিছু শিশু আছে। আমরা শিশুদের জন্য শিশু খাদ্য হিসাবে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার, যেমন সুজি রান্না করার জন্য আমরা এখানে গ্যাস সিলিন্ডার ব্যবস্থা করেছি। এবং গর্ভবতী মহিলাদেরকে আমরা গতকাল থেকে প্রতি দিনের জন্য আমরা কিছু ফল বরাদ্দ করছি। যেমন গতকাল আমরা মালটা, আনার এবং পেয়ারার ব্যবস্থা করছি। আজকে আমরা কলা এবং আমড়ার ব্যবস্থা করছি। অর্থাৎ আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি এই গর্ভকালীন সময়ে আমাদের বোনের মতো করেই তারা যাতে এই সেবাটা পেতে পারে, এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। এবং যাদের যেটাই প্রয়োজন, যেমন এখানে কয়েকজন মহিলা অসুস্থ রোগী আছে যারা ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের চিকিৎসার জন্য এখানে যে মেডিকেল টিম আছে, ডক্টর শরীফুল ভাই এবং তার ছোট বোন কে আপু, তাদের সমন্বয়ে যার যেই ওষুধ প্রয়োজন এই সর্বোচ্চ সেবাটা প্রদান করার জন্য আমরা নিজ উদ্যোগে এবং বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে আমরা তাদেরকে ওষুধ এবং অন্যান্য সেবা প্রদান করতেছি। তাছাড়া ডক্টরস পয়েন্ট এবং এলিট ফ্রেন্ডস ক্লাব থেকে গতকালকে আমাদের ডক্টর আরিফ ভাইয়ের নেতৃত্বে কিছু ওষুধ এসেছে, যেটা যার যেই ওষুধটা প্রয়োজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে প্রেসক্রাইব করে এই ওষুধগুলো আমরা বিতরণ করতেছি। এবং তারা যাতে সর্বদা সুস্থ থাকে এবং তাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সার্বক্ষণিকভাবে তৎপরতার সাথে স্বেচ্ছায় নিজ উদ্যোগে কাজগুলো করার চেষ্টা করতেছি। আশা করি বরাবরের মতোই আমরা ছাত্র ঐক্যবদ্ধভাবে থেকে এই বানবাসী মানুষগুলোর যাতে সব সময় সুস্থ থাকে এবং তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এর পরবর্তীতে আমরা তাদের পাশে থাকব, এই আশা আমরা ব্যক্ত করতেছি। এবং আশা করি সবাই আমাদের সহযোগিতা করবেন, ছাত্রদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি ঢাকা পিজি হাসপাতালে আছি রেসিডেন্ট ডক্টর হিসেবে। তো বন্যার শুরুর থেকেই আমরা এখানে আছি। এখানে আমাদের একটা মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। তা আমরা এই শুধু এই সেন্টার না, পাশাপাশি আমাদের বাক্সমুল সেন্টার প্লাস ফকিরবাজার, 6 গ্রাম, ওই সেন্টারগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। তো এখানে আমরা ম্যানেজ করতে এসে অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হয়েছি। প্রথমত মেডিসিনের একটা ঘাটতি ছিল। তো আমরা মেডিসিনের যে ঘাটতি ছিল সেটা পূরণ করার চেষ্টা করেছি। আশেপাশে অনেকেই আমাদেরকে মেডিসিন সাপ্লাই দিয়েছে। তারপর আশেপাশে বিশেষ করে অনেক ডাক্তার, মানে যে সেন্টারগুলোতে ডাক্তার নাই, সেখানে কি ওষুধ লাগবে কি ওষুধ লাগবে না সেগুলো আসলে ডাক্তার ছাড়া বোঝা মুশকিল। তো এই জন্য আমাদের এখানে আমার সেন্টারে আমরা ডক্টর ছিলাম, আমার বোন ছিল, আমি ছিলাম, আশেপাশে আমার কুমিল্লা মেডিকেল থেকে আরেকটা টিম আসছিল। তো আমাদের কী কী ওষুধ লাগবে আমরা সেটা লিস্ট করে দিয়েছিলাম। তো আমরা আসলে অনেক জায়গা থেকে হেল্প পাইছি যে কী কী ওষুধ লাগবে। তো
তো আমরা এখানে যে প্রাথমিক যে সমস্যাগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা আমাদের মতো করে যেই ট্রিটমেন্ট সর্বোচ্চ দেওয়া দরকার ছিল আমরা আসলে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। মানে এখানে আমার মনে হয় যে মানে কালিকাপুর সেন্টারের মতো মানে এরকম ভালো ম্যানেজমেন্ট, মানে সব দিক দিয়ে সার্বক্ষণিক যে ম্যানেজমেন্ট দরকার ছিল, চিকিৎসা, তারপর হচ্ছে আপনার স্বাস্থ্য পদ্ধতি বলেন বা হচ্ছে অন্যান্য ম্যানেজমেন্ট, হ্যাঁ খাদ্য সামগ্রী যা আছে সব কিছু খুব ভালোভাবে ম্যানেজ হচ্ছে। এখানে আসার পরে আমি ডাক্তার সাহেব আমি একটা কিছু জানতে চাই, সবার বক্তব্য আমরা নিচ্ছি, এখানে আসার পরে এরকম স্মরণীয় থাকবে এমন কিছু আপনার কাছে ধরা পড়েছে কিনা? এমন স্মরণীয় দিক হতে বলতে এখানে আসলে মানুষজন গর্ভপাত হয়েছে কিনা বা কোনো এখানে মহিলা এমন কিছু? এখানে আমাদের একটা আসলে 2টা বেবি ছিল যারা হচ্ছে আন্ডারওয়েট বেবি ছিল, যাদেরকে হচ্ছে আমরা এখানে আসার পরে হচ্ছে আমরা ফার্স্টে আমরা কুমিল্লা মেডিকেলে পাঠিয়েছিলাম। তো ওনারা পরে ওখান থেকে আমাদের এনশিওর করছে যে বেবিগুলো এখানে থাকার মতো পরিবেশ আছে। তো এই বেবিগুলোকে রাখার জন্য আমরা যতটুকু প্রয়োজন আমাদের খাদ্য সামগ্রী বলেন, চিকিৎসা বলেন, সব দিক দিয়ে আমরা সাহায্য করতেছি। পাশাপাশি হচ্ছে একটা প্রেগনেন্ট লেডি ছিল যার হচ্ছে সম্ভবত আমরা ধরে নিচ্ছি যে অ্যাবর্শন মানে হওয়ার সম্ভাবনা বেশি। আমরা আজকে ওনাকে আলট্রা করছি, আলট্রা করে দেখলাম যে না, ওনার বেবি আসলে আমরা যেটাকে ব্লাইটের ওবাম বলি, এটা হচ্ছে বাংলা হচ্ছে যে মানে প্রেগনেন্ট, উনি বলতেছে উনি প্রেগনেন্ট, আসলে ভিতরে কোনো বেবি নাই। পরে হচ্ছে আমরা ওনাকে কুমিল্লা মেডিকেলে রেফার করছি। তো এরকম কিছু কন্ডিশন আছে যেগুলো হচ্ছে আমরা এখানে আইডেন্টিফাই করতেছি, যেগুলো মনে হচ্ছে যে এখানে ম্যানেজমেন্ট করা সম্ভব না, সেগুলো আমরা কুমিল্লা মেডিকেলে রেফার করতেছি। জি, আপনাকে অসংখ্য। আপনাদের এখানে কোন ধরনের রোগী চিকিৎসা হচ্ছে? আমাদের এখানে আসলে অনেক ধরনের রোগী আসতেছে, বিশেষ করে মানে যে সমস্যাগুলো বেশি, যেমন জ্বর, ঠান্ডা, কাশি, তারপর হচ্ছে ব্যথার সমস্যা, তারপর হচ্ছে পানিতে থাকার কারণে অনেকের হচ্ছে অ্যালার্জিগত প্রবলেম হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, তারপর হচ্ছে আবার অনেকে কাটিং ইনজুরি নিয়ে আসতেছে। তো সেগুলো আমরা ম্যানেজ করার চেষ্টা করতেছি। তারপর আরও যদি অনেকের সমস্যা থেকে থাকে, যেমন অনেকের দেখা যাচ্ছে অনেক কিছু ডিজিজ আছে, সেগুলো আমরা এখানে ম্যানেজ করার চেষ্টা করতেছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।